এসো বনি, বসো এখানে বসো। বনি শোনো, দেখো এরকম কান্নাকাটি করলে তোমার শরীর খারাপ করবে। কাঁদে না। কি হবো, তুমি আমার কথাটা একটু শোনো। আমি মোকে ঠিক বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসবো, আমাকে যেতে দাও। বনি, বনি, শান্ত হয়ে বস, তোকে কোথাও যেতে হবে না। আর মোয়ের জন্য একদম চিন্তা করবি না তুই। শোন, ও নিজের ইচ্ছে গেছে, নিজের ইচ্ছে হলে তবে ফিরবে। আমি বলছি, আমার কথা শোন, তুই একদম চিন্তা করবি না ওর জন্যে। ও আজ যা করেছে তার কোনো ক্ষমা হয় না, কেউ খুঁজতে যাবে না ওকে। মা, মা তুমি বুঝতে পারছো না, ও যা করেছে অভিমান করে রাগ করে করেছে। ওর তো শরীরটা ভালো নেই মা, এই অবস্থায় যদি ওর কিছু হয়ে যায়। মা, মা আমাকে যেতে দাও। বনি, তুই ওর জন্য যেভাবে ভাবছিস ও তোর জন্য সেভাবে ভাবে? তুই ওকে আর প্রশ্রয় দিস না বনি। ও আজ নিজে যেচে অশান্তি তৈরি করেছে। এত বড় সাহস, পুজোটাকে নষ্ট করে দিল। খুব বেড়ে গেছে ও, ওকে আর লাই দিস না বনি। মা যা হওয়ার তো হয়ে গেছে, প্লিজ আমাকে যেতে দাও প্লিজ। আসলে কি জানো সুমনা, ও একটু বেশি সেন্সিটিভ, একটু বেশি সেন্টিমেন্টাল। হয়তো সিঙ্গেল প্যারেন্ট চাইল্ড, মানে তুমি তো একা হাতে মানুষ করেছো ওকে, তারা হয়তো একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। তার থেকেই হয়তো একটু বেশি এক্সেন্ট্রিক হয়ে গেছে। এখন আবার নিজের ফ্যামিলিটা ফিরে পেয়েছে, তো আমাদের সকলকে পেয়েছে। একটু সময় দাও, মনে হয় সব ঠিক হয়ে যাবে। এই সমস্ত কিছু বাজে যুক্তি সোমনাথ। তুমি তো বনিকে একাই মানুষ করেছিলে। আসলে আমার শাসনের ভুলেই মোহ এত বেড়ে গেছে। ওর ব্যবস্থা আমিই করে ছাড়বো। মা, মা আমার কথাটা শোনো মা। সুমনা, সুমনা শোনো, সুমনা। কেন, কেন বারবার এমনটা হচ্ছে গৃহবোধ? যতবার আমি সবকিছু ঠিক করতে চাইছি ততবার সব এলোমেলো হয়ে যাচ্ছে। যখনই ভাবছি এই বুঝি সব ঝড় থেমে গেল, তখনই নতুন করে অশান্তির কালো মেঘ জমে যাচ্ছে। আবার একটা নতুন ঝড়, আবার না সবকিছু এলোমেলো হয়ে যায়। গৃহবোধ, গৃহবোধ আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার।